নমস্কার, সুন্দরবন ডায়েরির আরো একটি নূতন পর্বে সবাইকে স্বাগত। সকালবেলা উঠে বুনুন নিয়ে ঘুরে বেড়াচ্ছি, আর এদিকে আম গাছটা কাটিয়ে গেছে, বানতে হবে, তাই এটা দড়ি, জালের দড়ি নিয়েছি। এখানে বাঁশ পুঁতে এখানে বসাচ্ছি। পর্বটা আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর বোন আম খাবে, এই আম গাছ বাঁধবো, তাই না বোন? সকালে উঠেই তো যা কাজকর্ম সেটা শুরু হয়ে গেছে। তো সৌরভের জন্য আজকে একটুখানি লুচি আলুর তরকারি বানাচ্ছি। তো আলুর তরকারিটা কষিয়ে আর এই ঢাকা দিয়ে দিলাম। আর প্রথমে ময়দাটা মেখেছিলাম, এখন করে নেব। সৌরভের জন্য জল ভরছি, সৌরভের বাবার জন্য। মানে এই কাজগুলো খুব তাড়াহুড়ো করে চলে, শুধু ময়দার গুঁড়ো পড়েছে। কালকে তো কারেন্টের জন্য জল ছিল না, তো এক কলসি জল এতেই চলছে এখন আপাতত। আর কারেন্ট এখন আছে, জল নিয়ে আসতে হবে। ওদিকে সৌরভ সোনা চান করে ড্রেস করছে, ওর বাবা উঠে ব্রাশ করছে, তার আবার একটু চা বসাতে হবে। মানে সব এদিকে দেখতে হবে। আর মা তো উঠেই সোনামাকে একটু সকালবেলা ধরেছে, রাস্তার দিকে আছে। আপনারা হয়তো আজকে ভিডিওতে জানতে চাইছেন যে সুস্মিতা পা কেমন আছে। পা আছে, ব্যথাও আছে, ওষুধও খেয়েছি, কিন্তু এই যে কাজগুলো ডেলি রুটিন, এগুলো তো করতে হবে। শুয়ে বসে থাকলে তো আর কি করে হবে, আর পারিও না। খোলা টোলা আছে এখনো। বাবু অল্প তেলে পরোটা মতো করছি, তুমি বই গুছিয়ে নাও। ঠিক আছে, জুতো টুতো পরে নাও। আর জুতো তোমার কয়েকদিনের মধ্যে এসে যাচ্ছে। তাড়াতাড়ি আজকে রেডি হয়ে গেলাম। আজকে স্কুল থেকে ছবি আঁকা দিয়েছিল, 3টে ফল ও 3টে সবজি, সেগুলো আঁকা হয়ে গেছে। আর যে হাতের কাজ দিয়েছিল সেটা করা হয়ে গেছে। আমার রেডি হয়ে গেছে, খাবার বানাচ্ছি। সৌরভ এখন দুটো খাবে বলছে, তো আমি খেয়ে নাও। এইসব হলে আর ভাতের দিকে কেউ যায়? ওই তো ওই এখানটায় একটা পাত্রে দেখো, একটু গরম মশলা আছে, একটু দিই। 1 টাকা পাতা গরম মশলা আলুর তরকারিতে দিয়েও এখনো থেকে গেছে। একটা তো আলু নাও, একেবারে ঝোল দিলে কেমন হয় না। বাইরে গিয়ে বসে বসে খেয়ে নাও। আর টিফিন বক্স গুছিয়ে দিচ্ছি। আরেকটা লাগবে? পরোটার আলু তরকারি দারুণ লেগেছে খেতে। এই বর্তমান কলা গাছ উবড়ে দিয়েছে ঝড়ে, সেই কলা গাছগুলো সব এনে গাড়ি করে করে আবার বসাবো, তাই গাড়ি করছি। বিরাট একটা মাইক বসতেছে, তাই এমন জোরে সাউন্ড হচ্ছে যে কথা বলতে পারতি না। তো এখন এই বাগানের দিকে এসে দাঁড়িয়ে আছি, টিয়া এটা সে বরবটিগুলো সব খেয়ে ফেলাচ্ছে। আর কটা মক্কা ঢেকে রেখেলাম, তার ভেতরে ঢুকে খাচ্ছে। তো ওই জন্যই বাগানে এসে দাঁড়িয়ে রয়েছে। আর ওর ঠাকুরদা এই গর্তগুলো করতে, যা হোক কলার তেড়গুলো পুড়ে গেছে। তা এখন কলা গাছ বসানোর সময় না, তাও বসাচ্ছি, কেননা ওই গাছগুলো নষ্ট হয়ে যাবে, উড়কে পুড়ে গেল না, তা নষ্ট করে লাভ আছে। ওগুলো তো পাকা কলা খাওয়া হয়। যাক, বাড়ি এখান সেখান লাগানো থাকলে যখন হোক তো হবে। এখন বাড়িতে সব কিছু কলা যদি বাড়িতে সবসময় থাকে তা কত ভালো লাগে। আর যখন মোটে না থাকে তখন মনে হয় যেন বাড়ি কিচ্ছু নেই, বাড়ি কিচ্ছু নেই, এরকম মনে হয়। তো আমার তো কলা গাছগুলো নষ্ট করতে একদম ইচ্ছা হচ্ছে না। আমি বলি তুমি একটু গাড়ি করো। বাঁধাকপি চারিধারে বাঁধাকপি হয়েছে, বাঁধাকপি আর খাচ্ছে না। আমার পাগল, এত বাঁধাকপি ভালোবাসে, আর এখন আর বাঁধাকপি খাচ্ছে না। এখন এই বাঁধাকপির কাঁড়ি কি বাগানময় পারলই শুকনো করলে খুব ভালো লাগে। ওসব শুকনো জিনিস আমার একদম পছন্দ। একমাত্র শুকনো বলতে চিংড়ি মাছগুলি যা ভাল লাগে, তাছাড়া আর অন্য কিছু ভাল লাগে না। দেখো, আমার বোন কিন্তু কথা বলতে বিড়ালের সঙ্গে, ওই যে। আর রাত্রি যদি বিড়াল ডেকেছে,
তাহলে বোনের খেলা শুরু হয়ে গেছে। এই দাঁড়া 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 এলে ভয় ভাঙে না মোটে, তোর ভয় মোটে ভাঙে না। বিড়াল দিয়ে তাকিয়েই আছে, সারাক্ষণ তাকিয়েই আছে। আইদি আমার জাউরুল গাছে ফুল হয়েছে তো। ই বাবা বোন দেখ, এই দেখ কি আনন্দ, ওরে আনন্দ, এই যে ফুল হয়েছে জাউরুল গাছে, এটা এটা এটা, বাহ বাহ বাহ। হ্যাঁ শুধু তাকায় এমনি জাউরুল গাছে ফুল আসে না কেন, ফুল আসে না কেন। এই ফুল হয়েছে, এই নেট দিয়ে বাঁধ দিতে হবে যেন পাখিতে না খায় বোন। আমার বাড়ি জাউরুল হবে, আমার ভাবিয়ে খুব আনন্দ হচ্ছে। সব বাড়ি হয় আমি দেখি, কিন্তু আমার বাড়ি এখনো হয়নি। দাদা স্কুলে যাবে, বোন তো এখন যাবে না স্কুলে, কখন যায় দেখি। ঠাকুরদা দা চাচ্ছে, দা ডানে দেব। মক্কা গাছগুলো কাটতে হবে, কাটে দিতে হবে। মক্কা তোলা হয়ে গেছে যখন আর গাছ রেখে লাগে। ও মা, সেই গ্যাসে ওই লুচি ভাজছি, 3-4টে হয়েছে, সৌরভের দুটো দিছি আর 3-4টে হয়েছে। আর ওই গ্যাসের গোড়ায় পাইপের কানায় আগুন জ্বলে উঠেছে। আমি একটা এইদিকে একটু আইছি আর সৌরভ দেখতে পেয়েছি, তা বন্ধ করে দিয়েছি পুরো। আর ভাজি গ্যাসের তো, আর গ্যাসের পাইপই যেখানে জোড়ে এরকম ভাবে, হ্যাঁ মানে ওভেনে যেখানে জোড়ে, হ্যাঁ, সেই জায়গায় আগুন জ্বলে উঠে। তাহলে ওইটা পাল্টে দিতে হবে আবার হ্যাঁ। তা আমি বন্ধ করে রেখে দিছি। তা ও তো কারোর ডেকে পাল্টে নিতে হবে। আর কি ওই দোকানে নিয়ে যেতে হবে। চলো, শনিবার রবিবার দেখে চুলটা কাটতে হবে, প্রচুর একটা চুল হয়েছে। মামা তোমার দিকে আমি ভাত এখনো হয়নি, দেখিনি। ভাত হয়নি, না না, ভাত ওর চাপাই তরকারি ওর গুলো হয়েছে না, ভাত চাপাইনি। এবার পাকা জ্বালি দাও, পাকায় ধরি দাও। চাল সুজিয়ে রাখা, তো সেই যদি পাকায় দাও তাই একবার বড় হাঁড়িতে করে আগানি দাও। তাও দিতে হবে। আমি ছোট হাঁড়িতে দিলাম, এবার বড় না না একবার দাও। এই না না না, দাদা তো সারাদিন বাড়ি থাকবে না। মা, দাদার কাছে একটু যাও। এই না না, দাও, আমার শাড়িটা দেরি হয়ে এই সব সব। সব উঠে টাইম হয়ে গেছে। টাইম হয়ে গেছে। হ্যাঁ, ওই কুকুর দেখতে ভয় পাচ্ছে। হ্যাঁ, কুকুর আর বিড়াল দেখলে ভয় পাবে। 2 ছেলে মেয়ের খাবার রেডি হয়েছে, আমাদের কারোর হয়নি। তো এখন উনুনে যেতে হবে আবার। ওর বাবা বললো কিছু দিতে হবে না, আর ওদিকে কাজকর্ম কি হবে বুঝতে পারছি না। মালের বোটটু উঠবে, সে জলের বোতলটা নিয়েছে কিনা ওর বাবার দিকটা দেখিনি। ছেলেরগুলো সব ভরে টরে গেছে। হ্যাঁ হ্যাঁ, এটা আমার ছোনা মা, আমার লক্ষ্মী মা। উলি বাবলি বাবলি। কালকে তো মা মাছ ধরেছে রাত্রিবেলায় অনেকটা, কিন্তু আমার তখন মন চাচ্ছে যে আমি একটু ক্যামেরাটা নিয়ে যাই, আপনাদেরকে দেখাই, কিন্তু পারিনি। বাইরে বেরোতেই তাই একটা সমস্যা হচ্ছিল। উহু উহু, বেশি হয়নি, 1 কিলো 250। 1 কিলো 250 দিয়েছো? আর রাত্রি তো আবার সেই চিংড়ি আর আলু সেদ্ধ করে মাখা করা হলো। তার তো রাত 2-300 মতন খাওয়াই তা হয়ে গেল। তাহলে বাবা বিক্রি করে চলে এসছে, তো কত কি বিক্রি বাটা তা হয়েছে আমি তার জিজ্ঞাসা কাছে জানা করি। যাবে। ওগুলো আমি কলা গাছে গাড়ি কিনতে, আর আমার কাছে গাছ আছে, ওই মক্কা গাছগুলি কাটলে আজকে তো সকাল থেকে এত সাউন্ড, মাইক বাজছে, উঠে 2-3 দিন হবে এখন এই হ্যাঁ, গঙ্গা পুজো। 2-3 দিন না, আজকের দিন না আর কালকের দিন। তা ওই কালকে থেকে শুরু হয়েছে না? তুমি পা এখন আজকে পাততে তো পা পাতা যাচ্ছে কিন্তু এখনো ব্যথা। ওই এটা তো খোলা ব্যথা আছে না? থাকে, আগের দিনই সারে না। এখানটা ওই ফুলে আছে ওপরটা। আমি তো এখন নিচু হয়ে হাত দিচ্ছি না, তা দেখেই বুঝতে পারছেন। কে কে লিখেছে বলো দেখি। ও লিখেছে নাম ধরা, মানে তাকে হাইলাইট করা, আর ও তো তার নাম দেওয়ারও দরকার নেই। আপনারা সবাই সোনামাকে ভালোবাসেন, অল্পক্ষণ থাকলে ও হচ্ছে বলেন যে ওকে দেখলাম না, খাওয়ার সময় দেখলাম না। সেই জন্মের থেকে কি ও পেটে আসার থেকেই সব কিছু আপনারা দেখছেন, যে আমার পরিস্থিতি বা ও হওয়ার পর থেকে সবাই ভালোবাসেন। আর আমরা তো একটা পরিবারের সবাই, আমরা ভিডিও করি। এবার মেয়েকে সামনে আনলে যে কিছু কিছু মানুষের অসুবিধা, এবার মা বাবা হিসেবে আমরা সেইগুলো শুনলে না খুব কষ্ট পাই। কি বলে কালকে ওই রান্নাঘরে বসে ওই রান্নার সময়
ও বসেছিল না, এবার আমি দেখাচ্ছিলাম যে কি সুন্দর বসছে। আমি তো এখন পুরানো ভিডিওগুলো চালিয়ে চালিয়ে দেখি ও কত ছোটবেলায় কেমন ছিল, কি করতো। ও তো বড় হয়ে দেখবে, এটা তো একটা স্মৃতি হয়ে থাকছে। আর তার থেকে বড় কথা, যার সন্তান তার কাছে অমূল্য। তো কি বুলেসটা কি আমি তো শুনি। তোমার বললি তো, তুমি তো আবার ওই না না একটু শুনি না। ও বলছে তোমার মেয়ের বসা, তুমি দেখো মেয়ের যা সিঁড়ি। ওই সিসি একটা শব্দই মানে ওইটাই প্রয়োগ করা ছাড়া আর দ্বিতীয়ত কিছু বলার নেই। তো উনি কেন দেখে আমাদের ভিডিও? মেয়ে যদি দেখতে না ভালো লাগে, হ্যাঁ, একটা ফুলের মতো শিশু, তাকে মানুষ ওইভাবে কথা বলে, ওই রকম বলে? আমি ওই জন্যই তোমার সঙ্গে বলিনি। এ কি আমার মানুষ? এত কি খারাপ ধরনের লাগছে কালকে, মানুষ? আমার নিজের গায়ে হ্যাঁ? যন্ত্রণা করছে, কষ্ট হচ্ছে, তার মানে দেখে চোখে জল এসে যায় ওই সমস্ত কথাগুলো শুনে। মানুষ একটা ছোট্ট ফুলের ও, মতো মাশাআল্লাহ। শিশু, দুনিয়ায় সে দুনিয়া ভোগ করতে এসেছে, সে ফুলের মতো মানুষ হবে সবার আদর যত্নে। তাই এরকম মন্তব্য কার মনের ভিতরে হচ্ছে? সে কেন দেখে? দেখার প্রয়োজন নেই, সে যেন আর দ্বিতীয় দিন না দেখে মায়ের এই আমাদের কথাটাতে ভিডিও। কেউ যদি মনে করেন যে ঔদ্ধত্যপনা, আমি এখানে মাকে বারণও করব না যে এই কথাটা বললো। দেখে কেন? অন্য বিষয় হলে ব্যাপারটা অন্য ছিল, কিন্তু সত্যি কথা বলতে বাচ্চাদের ব্যাপারে বিশেষ করে বললে এত কষ্ট হয়। না না, যে বলেছে আমি তাকেই বলছি, আর কাউকে আমি বলছি না। সবাই এত ভালোবাসে, এত ভালোবাসে, তার মধ্যে সত্যি মার কথাটা কিন্তু ঠিকই। না দেখলে তো আর আমার মেয়েকে দেখতে পাবে না সে, তাহলে দেখছে কেন? তার না না, এতে রাগ করলে হবে না, কারণ যদি আমাদের ভিডিওটা না দেখে তাহলে আর মেয়েকে দেখতে হলো না। দেখে যদি খারাপ লাগে, মেয়ের যা সিঁড়ি, মানে মনে হচ্ছে মেয়ের যা ছিঁড়ি, সে তার প্রোফাইলে একটা মানে সে একজন মহিলা, সে আবার মহিলা একটা ছবি আছে। আমি আবার করে বড় করে দেখলাম, তা দেখলাম লিপস্টিক টিপ পরা বিশ্ব সুন্দরী মনে হয় সে। হ্যাঁ ঠিক বলেছো। তো অত বিশ্ব সুন্দরী আমাদের দরকার না। সোনামা ঠাকুরদার ধারে বসে আছে, আর বাবা একটু সুজি দিয়েছি, রান্না করা ছিল তাই। এখন উপায় নেই, গ্যাস তো নষ্ট হয়ে গেল। এদিকে উনুন টুনুন গোবর মাটি দেওয়া, এবার জ্বালাতে হবে। ওর দিলে কিন্তু ও খায় না, এখন ওর ঠাকুরদা খাচ্ছে তাই ওখানে গেছে। ঠান্ডা মা, ও আমার চাল এই সোজানো। আর মা এখানে বসেছে অনেকটা চিংড়ি মাছ নিয়ে, বলে চিংড়ি মাছ কেটে না রাখলে রান্নার সময় তখন অসুবিধা হয়, ঝপ করে চাইলে দুটো রান্না করা যায় না। ও বাবা, তা সত্যি কথা সেটা জিজ্ঞেস করা হয়নি। তোমার চিংড়ি মাছ বেশি, চিংড়ি মাছটা বিক্রি হয় কত করে দিতে পারো? কতটা নিয়ে গেছিলে? 1 কিলো। মা বলছে 1 কিলো 250। 1 কিলো 250, বড়টা হচ্ছে 1 কিলো। তার মানে 250 টাকা ওখানে হয়েছে। আর ওই 250 কত করে দিয়েছো? ওটা 20 টাকা ছোট চিংড়ি। তার মানে তো 50 টাকা, তা 300 টাকার ব্যাপার। 50 টাকা বাকি আছে। বাকি আবার বাকিতে? কনি। আচ্ছা ঠিক আছে। লাটা মাছ পুকুরি ঢালে দিলাম বুঝলে। বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দিকে গিয়ে ওই লাটা মাছ তুমি বেসপা তুলে তুলে রাখবো, বেশি আর না বেশি, তখন মাছের ক্রাইসিস হবে জানো, তখন দুটো করে খাওয়া যাবে। হ্যালো, হ্যাঁ বাড়ি আছে মোনালিসা? বাড়ি আছে? সকালে কি খেয়েছে মোনালিসা? মোনালিসা কি খেয়েছে মা? কিচ্ছু খায়নি, খেয়েছে যে এই পাইপ লিক হয়ে গেছে। হ্যাঁ পাইপ লিক হয়ে গেছে কিনা জানি না, ওই যে গোড়ায় যেখানে ওভেনের আর পাইপের যেখানে জোড়া সেই জায়গায় সৌরভ দেখতে পেয়েছিল বলে। তাহলে ওই পাইপ আবার কিনতে হবে, চেঞ্জ করতে হবে। আর না হলে আমাকে ওই পাইপটা নিয়ে আসলে কি হয়? হয় তাই এই গ্যাস আর কারেন্টের ব্যাপারে আমার খুব ভয় করে, জোড়া এ করা। লাগাতে পারবো না, ওর লাগানি মিস্ত্রি না। ও বাবা, ওইদিকে আমরা কথা বলছি, এদিকে দেখুন। ওদিকে ফোন করে যাচ্ছে, কানে ধরতে না, বড় না তাই জানিতে আমারও ফোন ওটাও ধরতে পারে। ধরতে পারে, ওরা টিপে খাই করে যাবে, আমার মিস্ত্রি গাড়ি নিয়ে যেতে হবে। টিপে নাই মিঠাই করে আমার তুমি মেয়ের কাছে দেওয়া কেন? ও মাইয়ে নয় বাবা, সব নাগরিক কাঁদে। ও ভাই এই মাটি তুলে মুখে দেবে বলো। জোয়ার উঠলি তো মন ছাপাক করে, দেখি পড়ে না। নিচেটু পুড়ে সেলিশে খারাপ।
এই মাছটা কাঁটা খুব, খাওয়া যায় না। দেখি আবার কি পড়ে, তা আমি মনে করছিলাম মাছ পড়বে। প্রথম সামনে দুটো ইলিশে ধরে আবার আবার পুলিশ চান টান করে রেডি হয়ে নিলাম, এবার তো রান্নার দিকে যাব। তো মা দেখলাম এক ফাঁকে জাল নিয়ে ঝপ করে নদীর দিকে চলে আসলো, জল উঠেছে বলে জল ঘোলা দেখছি, দেখি কিছু পাই নাকি। তো এসেছে আর বাড়ি যাওয়ার নাম নেই। আজকে জল উঠেছে, দেখুন জোয়ারটা কত দূর এসছে, অর্ধেকের বেশি মনে হয়। ওই সেই ওপার আর এপার। আচ্ছা ডাকছে তোমার, তুমি রাত্রি এত এত মাছ ধরো আর এখন এইটা তোমার পোষায়? কিছু করতে হবে না। ও মা, তুমি ঘরে যাচ্ছ তাই তোমার চাবি দিচ্ছ না, তাই তো? চাবি লাগবে না, কি বুঝতে চাবি লাগবে না। টিয়া বলতে শিখেছে, ওর ঠাম্মা শুধু বাগানে নিয়ে যায় আর বলে টিয়াই খাইয়ে নিচ্ছে, টিয়াই খাইয়ে নিচ্ছে। হাত বেরোচ্ছে না, না টিয়া। এটা দাও, ঘর খুলি দাও। হ্যাঁ চাবি। এবার ওকে আবার চান টান করাতে হবে। করেছে নাকি কিছু? হ্যাঁ, এ দেখো টেম্পু মাছ আটটা পুড়িয়ে দেখো। হয়েছে, যাও, ওর মার বলতেছে যাও। ওই টেম্পু মাছ কো? ওই তো তেলাপি নেবো, নেও তো, একটা তেলাপিয়া নিয়ে কি করবা? তাহলে ছেড়ে দে। জাল ফেললে কি করতে আর মাছই ধরতিস কেন? আর ধরলি রাখতে পারতে, তবে একটা তেলাপিয়া মাছ কানটা নিলে না, এখন বলতে দেখো ওর ভাজে দিলি ও ভাজি পারতো, চিংড়ি মাছ না। মাম মাম, এই মাম বলা আমারটা কেমন মারো? মাম বলতে শিখে গেছে। মাম মাম, মাম ধরো, এই সিলভার কাপ ছেড়ে দাও। নাবিটা হাত দিয়ে ঘুরিয়ে দেবো না। তুমি কি এখন চান করবা? তা চান করবো না ভিজে কি? তা হাত দিয়ে তাহলে একটা তেলাপিয়া ধরো। মা তো সেই মাছটা ছাড়িয়ে গেছে, আমি বলছি নিলে ভালো হতো। এইবার যখন বললাম, এবার চেষ্টা চালিয়ে যাচ্ছে, বলে আমি চান করার বেলায় হাতে ধরে দেবো। তা সে তো হবে, তা একবার চান করে ওঠো। একটা জাওয়ানি বুঝি বুঝি না, ওইটা কি আমার জন্য নেবা? তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। মানুষ চান করাচ্ছি, তুমি দেখাও, তোলো তোলো। কোনটা উঠবো আমি? ধরার জায়গা পাচ্ছি না, কোন জায়গাতে যাবো? কোন জায়গাতে যাবো? একটা বালতি টালতি দাও, টপ করে তারিখ হলে দেয়, নাই বড় হাঁড়িটা দাও। সত্যি মা, তোমার দ্বারা অসম্ভব কিচ্ছু নেই। এক বুক জলে দাঁড়িয়ে জলের তলার থেকে শোল মাছ তোলা। মা তুই মাম দিকে ঝুলে পড়িনি, বড় সাইজে। বাবা তো দেখিনি, বাবা দেখলে দিকে